আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের সাথে। দেখাবো আজকে লাল রাটার রুটি বানিয়ে তো কিভাবে আপনারা ফ্রিজে রাখবেন 4 থেকে 5 দিন। তো এখন রুটি বানানোর কাই করব। তো কাইয়ের জন্য আমি এখানে একটা প্যানে দেখতেই পারছো যে আমি পানি নিচ্ছি। তো পানির সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিতে হবে বিশেষ করে একটু তেল। তেলটা দিলে পান্ত রুটিটা নরম হবে আর রুটিটা কাই করতে কিন্তু খুব সুবিধা হবে ভালো। তো যাই হোক এখন আমি এটাকে ফুটে নিচ্ছি। পানিটাকে 2 মিনিট ধরে ফুটে নেওয়ার পরে দেখতে পারছো পানিটাকে এরকম হয়েছে। তো এখন কি করতে হবে, এখানে লাল আটা সেটা দিতে হবে। তো তোমরা চাইলে কিন্তু সাদা আটা দিয়েও বানাতে পারো। তো লাল আটা আমি এখানে দেওয়ার পরে হাতের সাহায্যে দেখো আমি এটাকে এভাবে করে নিচ্ছি আর কি দিয়ে। তো এটাকে যেভাবে যখন দলা বাঁধে যাবে তখন চুলাটাকে অফ করে দিয়ে আমি এটাকে এখন নিয়ে নিচ্ছি। এবং সুন্দরভাবে এটাকে এখন হাতের সাহায্যে কিন্তু এটাকে নরম করে এটাকে একটা ব্যাটার তৈরি করতে হবে। তো যাই হোক আমি পাতিলটাকে এখন ভেজে রাখতেছি বেসিনে আর হাতে একটু পানি নিয়ে আমি ছিটে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে দেখো হাতে সাহায্য করতেছি। প্রচুর গরম, তো হাতে একটু শুয়ে হবে। তো আমার যাই হোক এটার জন্য করে আমার একটা বিকল্প আছে, এই যে এটা বেলুনটা দিয়ে আমি এভাবে যখন করি গরম গরম অবস্থায় এটাকে একদম নরম হয়, সুন্দর একটা হয়ে যায়, মিক্সচার হয়ে যায়। তো এভাবে যদি আপনারা করেন তাহলে খুব ভালো হবে। হাতে গরমও লাগবে, তার চেয়ে মনে হয় যে আপনারা এটাই ভালো। তো হয়ে গেল, এখন ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে নিয়ে নিচ্ছি 2 ভাগ করে। এখন আমি দেখো ছোট একটা ভাগের মধ্যে করে নিচ্ছি। নেওয়ার পরে এভাবে করতে সুবিধা হচ্ছে। এখন ঠান্ডা হয়ে গেছে, হাতে করলে বানতে পারবে। তো এখন আমি এটাকে সুন্দর করে গোল গোল করে আমি এখন লুচির মতো করে কেটে নেব। তো যতগুলো হবে ততগুলো আমি এটা কিন্তু আজকে রুটিগুলো বানিয়ে 5 দিনের জন্য ফ্রিজে রাখবো। আপনারা নর্মালে 5 দিন থেকে 7 দিন পর্যন্ত রাখতে পারেন। তো আমি আজকে এখানে বানিয়ে নিচ্ছি, তো এরকম বেশি করে। তো গোল গোল করে দেখতেই পারছো রুটির খামিরগুলো কীভাবে নিচ্ছি। তো এভাবে বানাবেন আপনারা, তাহলে আপনারা কিন্তু ফ্রিজে রেখে খেতে পারবেন। অনেকে হয়তো জানেন না যে প্রতিদিন রুটি বানান, কিন্তু প্রতিদিন রুটি বানানোর ঝামেলা আর নেই। এখন আপনারা চাইলে এইভাবে ফ্রিজে রেখে দিতে পারেন। তো এখন আমি রুটিটাকে বলার জন্য আমার আলাদা বেলুনি। তো আমি এখানে একটু গুঁড়ো নিচ্ছি, সাদা গুঁড়ো লালাটারি। তো ওই গুঁড়োটা নিয়ে আমি সুন্দরভাবে দেখো গুলতেছি। তো তোমরা ভাবতেছো রুটিটা মনে হয় বেঁকা হবে, বেঁকা হবে না। আমি অনেক দিন পরেও এখন রুটি বানালেও আমার রুটি কখনো বেঁকা হবে না, একদম সুন্দর একটা সোজা প্লেটের মতো হবে আর রুটিগুলো পাতলা হবে সেই সুন্দর। সো আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবা। আর আমি যেভাবে টিপসটা দিছি এইভাবে টিপস অনুযায়ী যদি তোমরা করো তাহলে 100% বলবো তোমাদেরটা আমার মতো একদম এরকম সুন্দর রুটি হবে, একদম পাতলা গোল হবে। তো যদি বেঁকাও হয় তোমাদের হাতে তাহলে তোমরা কিন্তু বেলুনের সাহায্যে করতে পারবে, তোমাদের আর ভাঙতে হবে না, বলতেই সোজা হয়ে যাবে এরকম করে। তো যাই হোক আমি একটা বক্স নিচ্ছি আর নিচে একটু টিস্যু দিচ্ছি একটা। তো এই বক্সে করে আমি ঢাকনা দিয়ে পরে এটা কিন্তু আমি ফ্রিজে রাখবো। তো প্রতিদিন খালি ভাজবো, যে করা লাগবে আমার পরিমাণে সে করা করে। তো এইভাবে আমি আরও কয়েকটা দেখাবো তোমাদেরকে যে কিভাবে আমি রুটিটা বানাচ্ছি। দেখো আমার রুটি বানানো একদমই সহজ। আমি বলবো যে রুটি বানাতে আমার এখন আর লাগে না, যে আমার যদি মনে হয় যে একদিন আমার এরকম 100 কিংবা 200 রুটি বানিয়ে দাও, তাও আমি দেবো। কারণ আমার খুবই ভালো লাগে, আমি জানি যে আমি অল্প সময়ে অনেকগুলো রুটি বানাতে পারি। আর কাইটা যদি আমার যেভাবে বানায় পারফেক্ট, এরকম যদি পারফেক্টভাবে তোমরা যদি বানাতে পারো কাইটা, তাহলে তোমরাও এরকম করে পারবা যে এরকম। আর দেখো রুটি কিন্তু কোনোটা আমার একদম দ্বিতীয়বার ভাঙতে হচ্ছে না কিংবা হ্যাঁকা ব্যাকা না। যে করে রুটি বানাচ্ছি আমি তোমাদেরকে সবটা রুটি আমি দেখাচ্ছি একদম কত সুন্দর গোল আর পাতলা হয়েছে এরকম। তো এভাবে আমি বাকি যেগুলো আছে সবগুলো আমি বানিয়ে নেব। তো বানানো তো দেখাচ্ছি তোমাদেরকে। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবা, ফেসবুক পেজে ফলো দেবা, ইউটিউব চ্যানেলে যারা দেখবা ইউটিউবে তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। বেশি করে একটু লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে আমি অনেক খুশি হব। তো যাই হোক আমার আজকে রুটি বানানো কিন্তু মোটামুটি একেবারে শেষ পর্বতে এসে গেছি। আমি বাকিগুলো যে করে দেখাচ্ছি আমি, তো সবগুলোই কিন্তু পারফেক্ট একদম গোল হয়ে গেল। তো এটাকে আমি আবারও বলছি যে আজকে আমি ফ্রিজে রাখার জন্য করে এই রুটি। আপনারা যদি এইভাবে টিপস বানানেন আপনারা, তাহলে কিন্তু আপনারা ফ্রিজে রেখে আপনার খেতে প্রতিদিন আর রুটি বানানোর ঝামেলা নেই। তো লাস্ট আমি যে রুটিটা বানিয়ে দেখাচ্ছি আর বাকিগুলো এইভাবে বানাবো। তো দেখতেই পারছো, সবাই ভালো থাকো।